হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় পুলক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি সংঘমিত্রা ব্যানার্জি বলছি। 1975 সালে রাগ অনুরাগ নামে একটা ছবি হয়েছিল। পরিচালনা করেন দীনেন গুপ্ত। নায়ক নায়িকা রঞ্জিত মল্লিক এবং অপর্ণা সেন। ছবির কাহিনীকার পুলক বন্দ্যোপাধ্যায়। রাগ অনুরাগের সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়কে মাত্র একবার গল্পটা বলেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এই ছবির গানের সিচুয়েশনগুলো পুলক বন্দ্যোপাধ্যায়ের করা। একদিন হেমন্ত মুখার্জির ফ্ল্যাটে গিয়েছিলেন পুলকবাবু। কোনো এক গায়িকার পুজোর গান লিখবেন, তাতে সুরারোপ করবেন হেমন্ত মুখার্জি। হেমন্ত মুখার্জি সুর দিলেন আর তাতে কথা বসিয়ে 2 লাইন লিখে ফেললেন পুলক বন্দ্যোপাধ্যায়। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও। হেমন্ত মুখার্জি হারমোনিয়াম বাজিয়ে গাইলেন। হঠাৎ গান থামিয়ে বললেন, দাঁড়াও পুলক, এই গানটা তোমার রাগ অনুরাগে দাও, সিচুয়েশানে একদম মিলে যাবে। পুলকবাবু চমকে উঠলেন। ভাবলেন হেমন্ত মুখার্জি একদম সঠিক কথাই বলেছেন। সিকোয়েন্সটা বেশ মজার। অপর্ণা সেন গান গাইতে গাইতে ইচ্ছে করে অনুপ কুমারের সঙ্গে খুনসুটি করছেন, আর গাছপাতার আড়ালে লুকিয়ে মজা উপভোগ করছেন রঞ্জিত মল্লিক। এই রকম এক দৃশ্যে এমন একটা গান চাই যা মজার পাশাপাশি পুরো সিচুয়েশানটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। হেমন্ত মুখার্জির পরামর্শ মতো ওই গাছের পাতায় একদম লাকসই হবে। পুলকবাবু জানালেন, সেই মুহূর্তে হেমন্তদার মুখের দিকে তাকিয়ে মনে মনে শুধু একটা কথাই ভেবেছিলাম। উনি একবার শুনেই বলে দিলেন কোন সিচুয়েশানে এইরকম একটা গান বেশি মানানসই হবে। কতখানি ড্রামা সেন্স থাকলে এত সহজে সবটা বলে দিতে পারেন। পুলকবাবু আরও বললেন, আমি বহু সুরকারের সঙ্গে কাজ করেছি। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েই বলছি, হেমন্তদার মতো কাউকে দেখিনি। সাধে কি আর তাকে আমি কিংবদন্তি গায়ক এবং সুরস্রষ্টা বলি? হেমন্তদাকে প্রণাম করে বললাম, দাদা, আপনি পারেন চোখের নিমেষে মুশকিল আসান করে দিতে। উনি একটু হাসলেন। হেমন্তদার এই সরল হাসি আমাকে যে কতটা আশ্বাস জোগাতো তা বলে বোঝাতে পারবো না।